ঘড়ির কাঁটায় বিকেল ৫টা। ৬ জন পুলিশ সদস্য এক যুবকের সাথে ধস্তাধস্তি করছে। এ সময় সেখানে আসে আরও ৪ জন পুলিশ। পেছন থেকে এক পুলিশ সদস্য যুবককে গুলি করলে সড়কে লুটিয়ে পড়ে ওই যুবক। পরে ওই যুবককে ফেলে রেখে চলে যায় পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পর ফিরে এসে যুবকের হাত পা ধরে শূন্য করে সড়কের পাশের এক গলিতে নিয়ে যায় তারা। এরকম খণ্ড খণ্ড ৩টি ভিডিও এসেছে আমাদের হাতে। ঘটনাটি গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঘটে যাওয়া ঘটনা। নিহত ওই যুবক টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর এলাকার ভ্যান চালক লাল মিয়ার ছেলে হৃদয়। ওই ঘটনার পর থেকে হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। হৃদয় গোপালপুর হেমনগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তার ২ বোনের বিয়ে হয়েছে অনেক আগেই। অসুস্থ বাবা রোজগার করতে না পারায় পড়ালেখার খরচ ও সংসার খরচ জোগাতে ৩ মাস যাবৎ গাজীপুরের কোনাবাড়িতে অটোরিকশা চালাতো সে। গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়লে ওই দিন বিকেলে কোনাবাড়ির কাশেমপুর সড়কের মেট্রো থানার শরীফ মেডিকেলের সামনে বিজয় মিছিল বের হয়। সেখানে অংশ নেয় হৃদয়। সেই মিছিলে পুলিশ টিয়ারশেল ও গুলি করলে ছত্রভঙ্গ হয়ে যায় সবাই। পরে পুলিশ হৃদয়কে ধরে গুলি করে। থাকার ঘর না থাকায় জরাজীর্ণ ঘরে থাকত হৃদয়। তার বোন জামাই গাজীপুরের কোনাবাড়িতে থাকার সুবাদে তাদের ঘরেই ঠাঁই হয়েছে হৃদয়ের বাবা মায়ের। এই বাড়িতে এখন নেমে এসেছে শোকের ছায়া। ১২ দিন পার হলেও ছেলের সন্ধান না পেয়ে পাগল প্রায় পরিবার। কিস্তির টাকা দিতে বাড়িতে আসতে চেয়েছিল হৃদয়, কিন্তু আন্দোলনের কারণে আসতে পারেনি বলেই ছেলের ছবি, জামা কাপড় ও বিভিন্ন স্মৃতি আঁকড়ে ধরে কাঁদছেন গর্ভধারিণী মা। হৃদয়ের মরদেহ ফেরত, শহীদী মর্যাদা, জড়িত পুলিশের বিচার ও উপার্জনক্ষম হৃদয়ের বাবা মায়ের ভরণ পোষণের দাবি পরিবারের। আমার সোনার বাবারে না দৌড়াইয়া নিয়া না, আমার বাবারে না কিবা কইরা গো বাবা না পুলিশের পাশেও বলাই চাল গো। বাবা কইছে তোমরা আমারে ন্যাংরা নুলা কইরাই না চাইরা দাও, আমার বাপ মা ভিক্ষা কইরাই পালবে তাও নাই, আমার বাবারে ভিক্ষাও দেয় নাই গো বাবা। আমার তো ওই সোনা ছাড়াই আর কিছুই নাই দুনিয়ায় গো। আমি কত কষ্ট করে পড়াশোনা করেছিলাম বাবা না, চাকরি বাকরি করবো ঘরে দেখাশোনাই করবো গো। যাই আমি বাবা পড়াশোনা খরচাও দেয় নেই দিকে, বাবারে না গাড়ি নিয়ে দিলাম, বাবা গাড়ি চালাই এই না, পড়ার খরচাও চালাইছে, সংসারও চালাইছে গো। আমি সংসারের কিবা করে বাবারে ভুলমু এই না গো। আমার ভাইয়ের সাথে শেষ সময় কথা হয়েছিল ৫ আগস্ট বিকাল ৫টা বাজে। আধা ঘন্টার পরেই আমার স্বামী আমার ফোন দিয়ে খবরে জানায় যে হৃদয় আর বেঁচে নেই। পরে অনেক কী করলাম, ওর মোবাইলে ফোন দিলাম, ওর ফোন দিল আরেকজনে। ধরার পরে আমি বললাম যে আমার এই যার মোবাইল কো আমার ভাইকু, কয় আপা আমি তো এই মোবাইল কুড়াইয়া পাইছি। কালা শার্ট ছিল আর লুঙ্গি পরা ছিল আর নিচে লাল শর্ট প্যান্ট পরা ছিল। তো লুঙ্গি তো ওই জায়গায় পুলিশে করে খুলে ফেলাইছিল, পরে শর্ট প্যান্টটা পরা ছিল। যখন ওরে টাইনা পুলিশে নিয়ে দোকানের চিপার ভিতরে রাখছিল, তখন আমার স্বামী ওই দরজার ফাঁকা দিয়ে দেখছে, কিন্তু পুলিশের কাছে যে লাশটা আনার সুযোগ পায় নাকি। পুলিশে অনেক গুলাগুলি করতেছে, হ্যাঁ সাহস পায় নাকি, এমনিতে ওই ভয় পাইছে। ভাঙ্গা গড্ডা, আমি এটা থাকছি আগে, এখন মেয়াজামের ঘরে থাকি। এসএসসি পাস করাইছি, সে খরচাপাতি দিবার পাই নাই কে। পরে আমার ছেলে কইল যে তাহলে আমার গাড়ি ঘোড়া কেনা দাও, আমি গাড়ি চালাই ঢাকা যাইয়া তে গাড়ি কিনা দিছি। হ্যাঁ পড়াশোনার খরচা নিতেছে, আমারও চালাইতেছে। আমি তো আর বেগার, আমি তো আর কিছু করা হয় না। বললাম যে গন্ডগোল বাচ্চা, তাহলে তুমি আইয়া পড়ো। আমার বড় মেয়ে জামাই কইছে যে সকালে যাই, এখন গন্ডগোল বাঁচবো, এখন যাম না। তো এই আমার হাতে কথা হয়েছে, আমার হাতে আর বাবার হাতে কথা নেই কে। তো আমি বাড়িতে আইসি আসতে দেখি যে এই সিগড়া সিগড়ি কী হয়েছে, কয় বাবার যে গুলি করে মেরে হালাই দিচ্ছে। আমার পোলা তো পাইলামই না, আমার শেষ। আমার ওই বাবার লাশটা জান আমি পাই। হৃদয় কোনাবাড়িতে তার বোন জামাইয়ের সাথেই থাকতো। ওই দিন পুলিশ গুলি করার পর এক গলিতে নিয়ে রাখে হৃদয়কে। সারাদিন গোলাগুলি চলমান থাকায় ভয়ে কেউ হৃদয়কে আনতে যাওয়ার সাহস পায়নি। পরে গভীর রাতে পুলিশের গাড়িতে করে হৃদয়কে নিয়ে যায় পুলিশেরা।
এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। পুলিশের এমন কাজ ঘৃণার জন্ম দিয়েছে এলাকাবাসীর মনে। সবাই ওই সময় তো মিছিল টিছিল মানে হচ্ছে, ওই সময় ও ওর বোনের জামাইও ছিল, ও তো দৌড়ে পলাতক হয়, দুজনে পলাতক হয়, দুইজন দুই জায়গায় অবস্থান করে। অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে, অনেক আহত হয়েছে, মারাও গেছে। তো ওই ছেলেটা একটা চিপার মধ্যে আর কি মানে পলাতক হয়েছিল, পুলিশ ফলো করে তাকে আইনে 4-5 জন পুলিশ আইনে ওইভাবে তা করে মানে গুলি করে মারছে। এইটা আমরা চাক্ষুষবাদী এলাকাবাসী আমাদের প্রমাণও দিছে যে এই ছেলেটা ওইসব আর ওই ছেলেটা ওই জায়গায় থাকতো, ওইভাবে চিনতো, জানতো অনেকেই। বর্তমান সরকারের কাছে বিচার প্রার্থনা করি, আর লাস্টটা যেন আমরা পাই, সুবিচার কামনা আশা করি। কোনাবাড়ি থেকে আমরা আসলে বিজয় মিছিল করতে গেছিলাম। ওই সময় যাওয়া থানার সামনেই আসলে আমাদের ছিল, অবস্থান ছিল, কিন্তু তাদের পুলিশ আমাদের মানে ছত্রভঙ্গ করার লেগে প্রথম এই আপনার গুলি করা হয়। তারপরে আমাদের অনেকেই ধরে পলাইছে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে, অনেকে আহত হয়েছে। তো আমরা আসলে ছিলাম পাশে, তাকে আমাদের এক ভিতরে পলাই হয়েছিল বিল্ডিংয়ের পাশে, তারে ধরে নিয়ে আমরা আসলে বুঝতে পারি না যে অবাক করে গুলি করে মারবে। আমরা মনে করছিলাম বাড়ি টাড়ি দিয়ে চট্টর দিয়ে অথবা ধরে তাকে ছাড়া দেব, কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আসলে ওই সময় লাশ আনতে পারি নাই, শুধু চোখেই দেখছি। যার প্রতি যে আমরা মনে মনে ভাবছিলাম যে পরিস্থিতি শান্ত হলে আমরা যাই লাশটা আনবো। গুলি আমাদের ধারণা একটাই গুলি হয়েছে, পরে লাস্টে তো একজন বললো, বর্ণনা দিল যে লাস্টে আরেকটা গুলি করা হয়েছে, মানে ওই জায়গায় নেওয়ার পরে মরছিল না, কী করছিল, তখন তাকে গুলি করা মানে দ্বিতীয় গুলি করে হত্যা করেছে। যে পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করেছে তার বিচার চাই। তো এখন পুলিশের প্রতি তো আমাদের রাস্তা হারাই গেছে গা, তাহলে আমরা এই সুষ্ঠু বিচারটা কার কাছে পাবো? বর্তমান সরকারের কাছে, এটা আমাদের দাবি। হৃদয়কে ফিরে পেতে সহায়তা করা হবে কিনা এসব বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি গোপালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।